ফাইনালি সেই দিনটা চলে আসলো। কিছু কিছু জিনিস থাকে যেগুলো শুধু একটা গ্যাজেট না, একটা ড্রিম হয়ে যায়। আর আজকে আমি এমনই একটা ড্রিম ফুলফিল করতে যাচ্ছি। অনেকদিন ধরে আমি একটা 360 ক্যামেরা নেওয়ার চিন্তা করছিলাম, বিশেষ করে মোটো ব্লগিং আর কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা এমন ক্যামেরা দরকার ছিল যেটা আমাকে নতুন কিছু এক্সপ্লোর করার সুযোগ দিবে। অনেক রিসার্চ, অনেক কম্পারিজন আর অনেক অপেক্ষা করার পরে আজকে আমি আসছি আমার সেই ড্রিমটা পূরণ করতে এবং সেই ড্রিম ক্যামেরা নিতে। অ্যান্ড ইয়েস, এটা হচ্ছে Insta360 X5 এসেনশিয়াল বান্ডেল। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে X5 এর বক্স। সত্যি বলছি, এই বক্সটা হাতে নেওয়ার ফিলিংসটা অনেকটাই ডিফারেন্ট। কারণ আমি ক্যামেরা মানে শুধু একটা ডিভাইস কেনা না, এটা জড়িয়ে থাকে অনেক প্ল্যান, অনেক ড্রিম অ্যান্ড অনেক আপকামিং মেমোরি। অনেকদিন ধরে ভাবছিলাম আমার মোটো ব্লগগুলোকে কিভাবে আরো সিনেমেটিক করা যায়, কিভাবে এমন কিছু শর্টস নেওয়া যায় যেটা নর্মাল অ্যাকশন ক্যামেরা দিয়ে নেওয়া পসিবল না। আর সেই জায়গা থেকে Insta360 X5 আমার উইশ লিস্টে ছিল। সো লেটস স্টার্ট দ্য আনবক্সিং। ফার্স্ট অফ অল দেখি বক্সের ভিতরে কি কি আছে। এখানে আমাদের মেইন অ্যাট্রাকশন হচ্ছে দ্য Insta360 X5 ক্যামেরা ইটসেলফ। লুক এট দিস বিউটি। ক্যামেরাটার ডিজাইন অনেক প্রিমিয়াম লাগছে, হাতে নেওয়ার পর বোঝাই যায় এটা একটা সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েশন টুল। স্মল সাইজ হলেও এর ভিতরে অনেক পাওয়ারফুল টেকনোলজি রয়েছে, লাইক অনেক পাওয়ারফুল এআই চিপস রয়েছে। বিফোর গোয়িং এনি ফার্দার, একটা জিনিস মেনশন করতেই হয়, সেটা হচ্ছে এই ক্যামেরাটা কেনার পেছনে অনেক বড় সাপোর্ট ছিল হচ্ছে আমার খুব খুব কাছের বড় ভাই সাকিব ভাই। বাট আনফর্চুনেটলি ভাই আজকে আসতে পারে নাই। এই ক্যামেরাটা কেনার পেছনে অনেক বড় সাপোর্ট ছিল, সে অনেক বেশি মোটিভেট করছে আমাকে। স্পেশাল থ্যাঙ্কস টু সাকিব ভাই আমাকে এতটুকু সাপোর্ট করার জন্য, এত সাপোর্ট দেওয়ার জন্য ফ্রম দ্য ভেরি বিগিনিং। সো আজকে আমার সাথে আছে হচ্ছে আমার ফ্রেন্ড সাগর অ্যান্ড শান। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে একটা ক্যামেরা লেন্স প্রোটেক্টর। এই ক্যামেরা লেন্স প্রোটেক্টরটাই ভাইয়া লাগাচ্ছিল। আর এই যে এখন হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইনভিজিবল স্টিক। এই স্টিক দিয়ে সাধারণত 3rd-person POV যেসব শর্টসগুলো এবং আদার্স অনেকগুলো শর্টস নেওয়া হয় বা নিয়ে থাকে মানুষ, আর যেটা হচ্ছে টোটালি ইনভিজিবল হয়ে যায় ভিডিওতে। এই ক্যামেরা বক্সের ভিতরেই রয়েছে একটা, যেটাকে পাউচ বলা হয় সাধারণত ক্যামেরা ক্যারি করার জন্য, অ্যান্ড এটার ভিতরেই রয়েছে একটা কেবল অ্যান্ড ক্যামেরার লেন্স পরিষ্কার করার জন্য একটা ফ্যাব্রিক অথবা যাই বলে এটাকে। সো এসেনশিয়াল বান্ডেলে সাথে শুধু লেন্স প্রোটেক্টরটা আসে, যে স্ক্রিন প্রোটেক্টরটা আসে না। সো আমি ভাইয়ের সাথে এটাই দামাদামি করতেছিলাম যে এটা কত টাকা কি। এসেনশিয়াল বান্ডেলে 2টা ব্যাটারি আসে, একটা ব্যাটারি ক্যামেরার ভেতরেই থাকে এবং আরেকটা ব্যাটারি সাথে দিয়ে দেয় এই ছোট্ট টাইনি একটা বক্সের ভিতরে করে। তারপরে ক্যামেরার স্ক্রিন প্রোটেক্টরও লাগানো হয়ে গেছে, অ্যান্ড ক্যামেরাটা অন করার পরে এখানে চাচ্ছিল যে মোবাইলে অ্যাপস থাকে, সেই অ্যাপসে ইনস্টল করার পরে এই অ্যাপস থ্রুতে কানেক্ট করে দেন ক্যামেরাটা অন হবে, আদারওয়াইজ ক্যামেরাটা অন হবে না। আগে আমার অ্যাপসটা ইনস্টল করতে হবে আমার ফোনে, দেন। আর এটা এখন যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যামেরার ব্যাটারির চার্জার অথবা চার্জার বক্স। অ্যাট দ্য সেম টাইম এটা পাওয়ার ব্যাঙ্কেরও কাজ করে। অ্যাট দ্য সেম টাইম আমি হচ্ছে 2টা ব্যাটারি চার্জ করতে পারবো এবং পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবো। আর এখন হচ্ছে আমি এই ইনভিজিবল স্টিকটাতে আমার ক্যামেরা লাগাচ্ছিলাম, দেখতেছিলাম কেমন দেখা। সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যামেরা দিয়ে ভিডিও করতে হলে আই হ্যাভ টু মেক শিওর যে এটা আমার ক্যামেরায় কিভাবে সেট করবো, আই মিন আমার বাইকে কিভাবে সেট করবো। সো বাইকে সেট করার জন্য আলাদা ক্ল্যাম্প পাওয়া যায়, যেটা কিনতে হবে বাইরের আফটার মার্কেট ক্ল্যাম্প বলে এগুলাকে। সো এগুলোই দেখতেছিলাম, অ্যান্ড আমি হচ্ছে এই ক্ল্যাম্পটা নিলাম, যেটাতে এক্সট্রা কিছু অ্যাক্সেসরিজ ছিল, যেটা দিয়ে আমি আমার গোপ্রো দিয়েও ভিডিও করতে পারবো অ্যান্ড Insta360 দিয়েও ভিডিও করতে পারবো। অ্যান্ড বাকি ডিটেলস আপনারা আমার ভিডিওতেই দেখতে পারবেন। অ্যান্ড এখানে আমি হচ্ছে আমার Insta360 অ্যাপসটা ইনস্টল করে ফেলতেছি। আর ইনস্টল হয়ে যাওয়ার পরেই আমি হচ্ছে আমার ক্যামেরাটা এটার সাথে কানেক্ট করে ফেলবো। এখন কানেক্ট হচ্ছে আমার ক্যামেরাটা অন হয়ে গেছে, অ্যান্ড হিয়ার ইজ দ্য ভিউ। সো মেমোরি কার্ড না থাকায় কোনো ভিডিও করতে পারতেছিলাম না, জাস্ট দেখতে পাচ্ছিলাম যে কীরকম দেখায়। অ্যান্ড এখন দেখতে পাবো হচ্ছে আমার সেই ট্যাবলেটে যে কীরকম ভিউ আসে। সো আমার ফ্রেন্ড সাগরের হাতে ক্যামেরাটা দিয়ে আমি চেক করতেছিলাম। সো হিয়ার ইজ দ্য ভিউ। সো এটাতে টোটাল 360 ভিউ পাওয়া যায়, একদম উপর থেকে নিচে, ডান থেকে বামে, মানে লাইক টোটাল 360 ভিউ। সো তারপরে ক্যামেরাটা চেক করতেছিলাম, সব অ্যাঙ্গেল সব ভিউ চেক করতেছিলাম, দেখতেছিলাম, খুব ভালো লাগতেছিল। অ্যান্ড এই যে হাতে ইনভিজিবল স্টিকটা দিয়ে একটু ট্রাই করতেছিলাম শর্টস নেওয়ার, আই মিন ভিডিও দেখার। সো এখানে দেখাই যাচ্ছে যে স্টিকটা কোনোভাবেই দেখা যাচ্ছে না, টোটালি ইনভিজিবল হয়ে গেছে। সো দ্যাটস দ্য ফান ফ্যাক্ট। আর ইনশাল্লাহ এটাতে খুব ভালো ভালো ভিডিও করার ইচ্ছা আছে, অ্যান্ড লেটস সি কি হয়। সো তারপরে ভিডিও টিডিও সব কিছু চেক করার পরে ক্যামেরাটা সেট আপ করতেছিলাম। সেট আপ করতে 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 অনেক ফিচার্স, অনেক কিছু, এগুলো সব ইন ডিটেলস আমি চিন্তা করছি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো, একটা ভিডিও করবো যেটাতে আমি সব ডিটেলস বলবো আপনাদেরকে, কিভাবে কিভাবে সেট আপ করছি, কিভাবে কিভাবে কি করতে হয়। অনেস্টলি বলতে গেলে এই ক্যামেরাটা কেনার জার্নিটা আমার জন্য অনেক স্পেশাল ছিল।
কারণ অনেক দিন ধরে একটা ড্রিম ছিল যে নিজের কন্টেন্ট কোয়ালিটি আরো ইমপ্রুভ করব। সো এখন থেকে এই ক্যামেরা দিয়ে নতুন ধরনের কন্টেন্ট করার প্ল্যান আছে। মোটো ব্লগ, ট্রাভেল ব্লগ, সিনেমাটিক শর্টস, ডিফারেন্ট এক্সপেরিমেন্টস সবকিছু ট্রাই করবো ইনশাল্লাহ। তো ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। ওয়েলকাম টু দ্য আনফিল্টার্ড ফ্যামিলি Insta360X5। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যদি আপনারাও Insta360X5 নিয়ে কোনো প্রশ্ন জানতে চান, কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সি ইউ ইন দি নেক্সট অ্যাডভেঞ্চার। আনটিল দেন, রাইড সেফ, স্টে সেফ।